ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো প্রাথমিকের 32,000 চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা, সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে এখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। এই মামলাটি আজকে অর্থাৎ 28শে এপ্রিল 2025 সালে এই মামলাটি 11 নম্বর কোর্টে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলাটি উঠেছিল। এই মামলাটি 1 নম্বর আইটেমে উঠেছিল এবং কি হয়েছে তার বিস্তারিত বিবরণ এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। আপনারা সেই কারণে অবশ্যই ভিডিওটি না স্কিপ করে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়বস্তুর দিকে পদার্পণ করি। আজকে প্রায় 11টার পর এই যে কেস, সেই কেসটা উঠেছিল এবং কিছু মেনশনের জন্য ম্যাটার শোনার জন্য উঠেছিল। সেই হিসাবে আইনজীবী প্রতীক ধর তিনি কিছু বলতে উঠলেন। তো অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী একটু রেগে গিয়ে তিনি বললেন যে হোয়াট আর ইউ ডুইং সো ইমপেশেন্ট, এই মুহূর্তে টু বি মেনশন ম্যাটারগুলি শুনছি, আমরা তো এখন প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের মামলাটি শুনছি না এবং এটাকে দ্রুততার সাথে নিষ্পত্তি করছি না, তো আমরা সবাইকে শুনবো, অতঃপর আপনি একটু ধৈর্য ধরুন। মহামান্য বিচারপতি এটা বলার পর আইনজীবী প্রতীক ধর একটু চুপ করলেন। এরপরে মহামান্য বিচারপতি প্রতীক ধরকে জিজ্ঞাসা করলেন যে হু আর ইউ, অর্থাৎ আপনি কাদের হয়ে বলছেন। তখন আইনজীবীর প্রতীক ধর বললেন যে মাই লর্ড, আমরা 32,000 রিপ্রেজেন্টেটিভ টিচার যারা ইন সার্ভিস অবস্থায় এই মুহূর্তে রয়েছে এবং যাদের চাকরি বাতিল করেছিল মহামান্য সিঙ্গেল বেঞ্চ। তো প্রতীক ধর বললেন যে মাই লর্ড, আজ কোনো ডকুমেন্টস দেখার কোনো প্রয়োজন নেই, আজকে এই ম্যাটারের যে শর্ট ভিউ এই ম্যাটারের সেই নিয়ে ম্যাটারটা কিন্তু কোথা থেকে শুরু হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা জানতে চাই। তো 2016 সালে এই রিক্রুটমেন্ট প্রসেসটি শুরু হয় তিনি বলেন এবং 2017 সালে তারা নিয়োগ পান। 2022 সালে এসে রিট পিটিশন ফাইল হয় এবং লার্নেড সিঙ্গেল বেঞ্চ সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেন। 32,000 প্রাইমারি টিচারের লার্নেড সিঙ্গেল বেঞ্চের যে ডিরেকশন ছিল তার দুটো পার্ট ছিল। প্রথম পার্ট হচ্ছে 32,000 চাকরি বাতিল যারা আনটেন্টেড ক্যান্ডিডেট হিসাবে জয়েন করেছিলেন তাদের, এবং তারপরে তাদেরকে নতুন করে আবার ইন্টারভিউ ফ্রেশ সিলেকশনের মধ্য দিয়ে আবার চাকরি পেতে হবে এবং তার জন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছিল 4 মাস। এই যে 4 মাস সিলেকশনের প্রসেসটা চলবে, সেই সময় তারা প্যারা টিচার স্কেলে স্যালারি পাবেন, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল লার্নেড সিঙ্গেল বেঞ্চে। তো বোর্ড এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। অনারেবল ডিভিশন বেঞ্চ 32,000 চাকরি বাতিলের যে পোর্শন তার উপর একটি স্টে দিয়েছিল ইন্ট্রিম, কিন্তু ফ্রেশ সিলেকশন করার ব্যাপারে কোনো স্টে দেয়নি এবং এরপরে মামলাটি সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে যে ফ্রেশ সিলেকশন পার্ট যেটাতে অনারেবল ডিভিশন বেঞ্চ কোনো স্টে দেয়নি সেটাকে পুরোপুরি সেটা অ্যাসাইড করে দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে এবং বলা হয় যে মামলাটিকে আবার ডিভিশন বেঞ্চে পাঠানো হয় পুরোটা হিয়ারিংয়ের জন্য এবং সেখানে বলা হয় যে যারা এফেক্টেড পার্টি তাদেরকে যাতে শোনা হয় এবং তাদের অ্যাপোলো গ্রহণ করা হয়। তো এই সময় আইনজীবী প্রতীক ধর তিনি মহামান্য বিচারপতি সুপ্রিম কোর্টে সেই অর্ডারটি দেখান এবং তিনি বলেন যে এই অর্ডারটি সুপ্রিম কোর্ট অনুযায়ী আমাদেরকে যেহেতু শোনা হয়নি, অতএব সেই অর্ডার অনুযায়ী আমাদেরকে যেহেতু বলা হয় যে অ্যাপিল করতে আমাদেরকে শুনতে, অতএব আমরা সেই অ্যাপিল করি। তো মহামান্য বিচারপতি তখন আইনজীবীকে জিজ্ঞাসা করেন যে তাহলে আপনারা তো এই মুহূর্তে সার্ভিসে রয়েছেন, অর্থাৎ কাজ করছেন। তখন আইনজীবী প্রতীক ধর বলেন যে হ্যাঁ মাই লর্ড, আমরা অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারের পরে আমরা কাজে যোগদান করেছি বা কাজ করছি। এরপর মহামান্য বিচারপতি তখন বলেন যে তাহলে রিট পিটিশন যারা অরিজিনাল রিট পিটিশনার ফাইল করেছিলেন সিঙ্গেল বেঞ্চে তারা কারা? তখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি 32,000 যারা চাকরি করছেন তাদের পক্ষে হয়ে বলছিলেন। তো তিনি বলেন যে মাই লর্ড, যারা রিট পিটিশন ফাইল করেছিলেন তারা প্রত্যেকেই আনসাকসেসফুল ক্যান্ডিডেট। তো মহামান্য বিচারপতি তখন জিজ্ঞাসা করেন যে রিট পিটিশনারদের, তিনি জিজ্ঞাসা করলেন যে আপনাদের হয়ে কে বলবে? তখন রিট পিটিশনারদের হয়েছিলেন তরুণজ্যোতি তিওয়ারি এবং আইনজীবী তিনি বললেন যে মিস্টার মজুমদার তিনি আর্গুমেন্ট করবেন এবং তারপর তিনি যদি কিছু বলার থাকে তাহলে সেটাকে আবার সাপ্লিমেন্ট করব, তার কিছু অংশ আমরা। তো মহামান্য বিচারপতি তখন বললেন যে আমরা একটি বিষয় সাজেস্ট করতে পারি যে আপনারা যারা রয়েছেন এবং এখানে যারা লিড করছেন কাউন্সিল কে হবেন এবং কারা কারা বলবেন, অর্থাৎ একই বিষয়ের উপর ওভারল্যাপ করে তো লাভ নাই, অর্থাৎ একই বিষয়ে বারবার না বলে আপনারা ঠিক করুন যে আপনারা কোন আইনজীবীরা আপনারা বলবেন। তখন বলেন যে মাই লর্ড, এখানে 2 ধরনের রিট পিটিশন আছেন। প্রথম ধরনের রিট পিটিশন যারা তাদের হয়ে আমরা অ্যাপিয়ারিং করেছি এবং আরেক ধরনের রিট পিটিশনার আছে যারা তাদের হয়ে মিস্টার মজুমদার বলবেন। তো মহামান্য বিচারপতি বলেন যে আপনারা ঠিক করুন কে বলবেন, তাহলে ভালো হয়। তখন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন যে হ্যাঁ মাই লর্ড, সেটা আমরা ঠিক করে নেব, কোনো সমস্যা হবে না।
এরপর আইনজীবী প্রতীক ধর তিনি বলেন যে মাই লর্ড, লার্নের সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেটাকে স্পাইরাল বাইন্ডিংয়ের একটি বিষয় উল্লেখ করা হয়েছিল এবং একটি বুকলেটের উপর যে হেভিলি রিলাই করা হয়েছে তার জাজমেন্টটা আমাদের কাছে সেই কপিটা নেই। তো আমরা বোর্ডের কাছ থেকে যে আর্গুমেন্ট করেছে সেই কপিও আমাদের কাছে নেই। তো কারোর ওপর রিলাই করতে আমরা চাই না, ইনডিপেন্ডেন্টলি অর্থাৎ স্বাধীনভাবে আমরা এই আমাদের সার্ভিস তার জন্য ওই যে কপিগুলো সেগুলো আমাদের দেওয়া হোক, সেটাই আমাদের আপিল। এই সময় মিস্টার কল্যাণ ব্যানার্জি তিনি বলেন যে মাই লর্ড, লার্নের সিঙ্গেল বেঞ্চের অর্ডারের বিরুদ্ধে আমরা আপিল করি এবং আস্কিং ফর লিভ টু আপিল আমরা চাই অনারেবল ডিভিশন বেঞ্চে, এবং অনারেবল ডিভিশন বেঞ্চ আমাদেরকে লিড টু অ্যাপিল গ্রাউন্ড করেন। এরপর আমাদেরকে একটা ইন্ট্রিম অর্ডার দেওয়া হয়, সেখানে শুধুমাত্র চাকরি বাতিলের উপর স্টে দেওয়া হয়। তখন মহামান্য বিচারপতি বলেন যে হ্যাঁ আমি সেটা জানি, চাকরি বাতিলের উপর স্টে দেওয়া হয়েছিল কিন্তু সিলেকশন প্রসেসটিকে নিতে বলা হয়। তখন মিস্টার কল্যাণ ব্যানার্জি বলেন হ্যাঁ মাই লর্ড। এরপরে আমরা সুপ্রিম কোর্টে যাই এবং সুপ্রিম কোর্টে যে সিলেকশন প্রসেসের ব্যাপারটাকে সেটাকেও সেট অ্যাসাইড করা হয়। বলা হয় যারা এফেক্টেড পার্টি তাদেরকে যাতে শোনা হয়, আমরা এফেক্টেড পার্টি আমাদেরকে যাতে শোনা হয়, এবং বিচারপতি তখন বলেন যে ভেরি ওয়েল আমরা শুনবো। তখন কল্যাণ ব্যানার্জি বলেন যে মাই লর্ড, তাহলে একটা ডেট ঠিক করা হয় সেই দিন যাতে করে সকলে শোনা হয়। তো এরপর মিস্টার প্রতীক ধর আইনজীবী তিনি আরও বলেন যে মাই লর্ড, স্পাইরাল বাইন্ডিং আমাদের কাছে খুবই দরকারি আইটেম। নাম্বার 1-এ যত ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টস সার্কুলেট করা হোক, আমাদের সেগুলো খুব দরকার। মিস্টার কল্যাণ ব্যানার্জি তখন বলেন যে মাই লর্ড, যদি কোনো ডকুমেন্টস কাউকে শেয়ার না করে তার উপর ভিত্তি করে জাজমেন্ট দেওয়া হয় তাহলে সেই জাজমেন্ট তো ক্যান্সেল হওয়া উচিত। এরপর আইনজীবী এটা বলার পর মহামান্য বিচারপতি বোর্ডকে বলেন যে বোর্ডের কাছে যা কিছু পেপার বুক রয়েছে সেগুলো যাতে করে সার্কুলেট করা হয়। তখন মিস্টার কল্যাণ ব্যানার্জি বলেন যে মাই লর্ড, বোর্ডের কাছে সব কিছু আছে এমন নেই। তো মহামান্য বিচারপতি এই সময় বলেন যে স্পাইরাল বাইন্ডিংটি যার কাছে থাকুক না কেন সেটা যাতে সকলকে শেয়ার করে দেওয়া হয়। তখন আইনজীবী প্রতীক ধর বলেন যে মাই লর্ড, আমরা সব ডকুমেন্টস আমাদের দরকার, তার কারণ সব দিক থেকে আমাদেরকে ডিফেন্ড করতে হবে। তো এরপর ডকুমেন্ট শেয়ার সংক্রান্ত বিষয়ে কিছুক্ষণ আলোচনা হলো, কার কাছে কি ডকুমেন্টস রয়েছে সেগুলো কিভাবে সকলের কাছ থেকে শেয়ার করতে হবে, বিশেষ করে স্পাইরাল বাইন্ডিংয়ে যে ডকুমেন্টস সেটা কীভাবে বুকলেটটিকে সার্কুলেট করা হবে। তো এরপর আইনজীবী প্রতীক ধর বারবার সেটা উল্লেখ করেছিলেন যে তার ওইটা খুবই প্রয়োজন এবং তাকে দেওয়া হয়নি। তখন অনারেবল বিচারপতি সেই সময় বলেন যে দেখুন, ডকুমেন্টস সেগুলো সার্কুলেট হওয়া দরকার এবং সেগুলো সার্কুলেট হওয়ার পরে আমরা একটা নির্দিষ্ট দিন ঠিক করে এরপর শুনানি করতে চাই। এরপর মহামান্য বিচারপতি যেটা বললেন যে দেখুন, আপনারা যারা কাউন্সিলিং এই মুহূর্তে রয়েছেন তারা একটা শর্ট অ্যাপিয়ারিংয়ের একটা লিস্ট তৈরি করুন এবং গ্রুপ ওয়াইজ সেগুলোকে সাজান। তারপরে আমরা সেই ম্যাটার অনুযায়ী সেই গ্রুপ অনুযায়ী আমরা লিডিং কাউন্সিল যারা যারা থাকবেন তাদের দিয়ে হিয়ারিং শুরু করব। তো মিস্টার কল্যাণ ব্যানার্জি বলেন যে মাই লর্ড, এখানে লিডিং কাউন্সিল বলে কিছু নেই, প্রত্যেকের নিজস্ব ভিউ আছে এবং প্রত্যেকের নিজস্বভাবে আর্গুমেন্ট করবে। মহামান্য বিচারপতি বলেন যে মাই লর্ড, আমরা জানি, আমরা প্রত্যেকেই শুনবো। মিস্টার প্রতীক ধর আইনজীবী এবং মিস্টার কল্যাণ ব্যানার্জি এই সময় দেখলাম একটু মনোমালিন্য হলো। তারপর কল্যাণ ব্যানার্জি যখন কথা বলছিলেন তখন মিস্টার প্রতীক ধরও কথা বলার চেষ্টা করছিলেন, সেই কারণে মিস্টার ব্যানার্জি রেগে গিয়ে একবার বললেন যে মাই লর্ড, মিস্টার প্রতীক ধরকেই লিডিং কাউন্সিল করে দেওয়া হোক আমাদের এই কাউন্সিল থেকে। তো তখন প্রতীক ধর দেখলেন যে কল্যাণ ব্যানার্জি রেগে গিয়ে তিনি তখন বললেন, কল্যাণ ব্যানার্জি বললেন যে মাই লর্ড, আমি মূলত এই মামলার যখন ডিভিশন বেঞ্চে শুনানি হয় তখন ছিলাম, তারপরে মামলাটি যখন সুপ্রিম কোর্টে যায় তখন আমি মূলত শুনানি করেছিলাম। তো আমি মূলত এই ম্যাটার প্রায় সব কিছুই বলতে পারবো, অতএব আমাকে যাতে 2 ঘন্টা ধরে আর্গুমেন্ট করতে দেওয়া হয় এই মামলার বিষয়ে, আমি A to Z সমস্ত কিছু কভার করে দিতে পারবো। এরপর বিচারপতি বলেন যে ঠিক আছে, অবশ্যই আপনাকে সময় দেওয়া হবে। এরপর মহামান্য বিচারপতি বলেন যে মিস্টার গুপ্ত, যদি আপনি রেডি থাকেন তাহলে আপনি আজ কিছু বলতে পারেন, আমরা আপনার থেকে কিছু শুনতে চাই। তো মিস্টার গুপ্ত তখন বলেন যে আমার কিছু সময় প্রয়োজন। এরপরে কিছু অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল, তারা সেই অ্যাপ্লিকেশনগুলো অ্যাডেড পার্টি হওয়ার জন্য তারা কিছু বলতে চাইছিলেন। এরপর মিস্টার কল্যাণ ব্যানার্জি বাধা দিলেন, তিনি একটি অর্ডার দেখালেন। তিনি বললেন যে মাই লর্ড, এরকম করে হুটহাট করে কেউ অ্যাপ্লিকেশন করবে এটা ঠিক নয়, অ্যাপ্লিকেশনে একটা রেজিস্ট্রেশন করা হয়েছিল তার অর্ডার। তো এরপর বিচারপতি বলেন যে দেখুন, আগে আমরা যে অ্যাপিলটা রয়েছে সেই অ্যাপিলের হিয়ারিংটা আগে শুরু হোক, সেটা আমরা শুনবো, তারপরে যা অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোই যদি শোনা হয় বলে প্রয়োজন মনে হয় তাহলে আমরা তখন শুনবো, এরপর আমরা নেব। এবং তিনি বলেন যে এই মামলা একটা ডেট এবং ফিক্স করছি 7ই মে দুপুর 2টোর সময়,
এরপর দেখলাম যে সময় মিস্টার কল্যাণ ব্যানার্জি বললেন যে মাইলর্ড এটাকে যাতে করে সামার ভ্যাকেশনের পর রাখা হোক এবং ম্যাটারটি অনেক বড় ম্যাটার, সামার ভ্যাকেশনের আগে এটাকে আর শেষ করা যাবে না। তখন বিচারপতি বললেন যে দেখুন আগে এই ম্যাটারটি শুরু তো হোক, তারপর বোর্ড শুরু করুক প্রথমে, তারপরে আরও যারা রয়েছেন তারা শুরু করুক, তো দেখি কতটা অবধি আমরা শুনতে পারি, তখন ভ্যাকেশনের পর না হলে ম্যাটারটি দেখা যাবে, আপাতত শুরু তো হোক। এই বিষয়টাই বা বক্তব্যের উপর মহামান্য বিচারপতি জোর দিলেন এবং এই ম্যাটারটি 7ই মে দুপুর 2টোর সময় পরবর্তী শুনানি হবে বলে আজকের মূলত হিয়ারিং এইভাবেই হয়েছিল। এখানকার জিস যেটা এটাই যে এরপরে নানা আলোচনা হয়েছে কোর্টে, সেগুলো নানানভাবে আলোচনা হচ্ছিল, সে বিষয়ে আমরা আর গভীরতা গেলাম না, আর্গুমেন্টের জায়গা ছিল আজকে সেটাই, আজকে শুনানি হয়নি, জাস্ট প্রত্যেকের নিজস্ব কিছু মতামত রেখেছে, মহামান্য বিচারপতির কিছু বক্তব্য রেখেছেন, এরপর যা ডকুমেন্টস ছিল সেইগুলোকে সার্কুলেট করতে বলা হয়েছে এবং শুনানি শুরু হবে। বোর্ড প্রথমে বলবে 7ই মে দুপুর 2টোর সময়, আর তারপর যারা অ্যাডেড পার্টি রয়েছেন তারা বলবেন। এইভাবে সাধারণত আজকের হিয়ারিং শেষ হয়েছে। তো আগামী 7ই মে পরবর্তী হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে কী খবর আপনারা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।